অন্যের জমি জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকায়। অভিযোগ, তেলিয়ামুড়ার আদি বাসিন্দা শারদাচরণ দেব নামের জনৈক এক ব্যক্তির মহারানীপুর এলাকায় প্রায় 5 কানি জুত জমি রয়েছে। শারদাচরণ দেবের মৃত্যুর পর যখন উনার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক জায়গা নিজেদের নামে নাম জারি করানোর জন্য আবেদন করে, তখন তারা জানতে পারে কোনোভাবে অবৈধ পন্থা অবলম্বন করে জনৈক এক ব্যক্তি জায়গাটি নিজের নামে করিয়ে নেওয়ার অপপ্রয়াস করে। পরবর্তীতে যখন জমির প্রকৃত মালিক শারদাচরণ দেবের নাতি নাতনিরা এ বিষয়ে মাননীয় জেলাশাসকের দ্বারস্থ হয়, তখন দীর্ঘ শুনানির পর জমিটির প্রকৃত মালিক শারদাচরণ দেব একথা জানিয়ে দেওয়া হয়। পর্যাপ্ত নথিপত্র নিয়ে যখন শারদাচরণ দেবের নাতি নাতনিরা তাদের ঠাকুরদাদা শারদাচরণ দেবের সেই জমিতে পিলার বসানোর জন্য যায়, তাদের অভিযোগ সেই সময় এক ব্যক্তি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে তাদের কাজে বাধা দেয় এবং দীর্ঘদিন ধরে জায়গার দখলদার বলে নিজেকে দাবি করতে থাকে। আমাদের পৈতৃক সম্পত্তি, এই জায়গার অরিজিনাল ওনার হইতেছে আমার ঠাকুরদাদা শারদা চরণ দেব। এটা যখন ফার্স্ট সেটেলমেন্ট অপারেশন যখন হয়, তখনও রেকর্ড অফ রাইট ওনার নামই ছিল, এবং পরবর্তী সময়ে যখন রিসেটেলমেন্ট অপারেশন হয়, ওই সময়ও রেকর্ড অফ রাইট ওয়াজ ইন ফেভার অফ শারদা চরণ দেব। উনি এক্সপায়ার করে 1975। এবার 2020 সনে একটা রেকর্ড অফ রাইট তৈরি হয় আলাদাভাবে, এবং ওইটার যে মিউটেশন রিপোর্টটা পাওয়ার পর আমরা দেখতে পারি যে এখানে একটা ডিডের এগেইনস্টে এই রেকর্ড অফ রাইটটা তৈরি করে। ডেট নাম্বারটা হইতেছে আপনার 1/160, ডেটেড 11th of March 1988। এবার ওই ডিটটা পাওয়ার জন্য আমরা খোয়াই সাব রেজিস্টার অফিসেও অ্যাপ্লিকেশন করি। এখন যখন আমরা একটা সার্টিফিকেট কপি পাই, তখন দেখা যায় যে 1/160 যে ডিটটা, এটা 11th of March 1988 এক্সিকিউট হয় নাই। ইট ওয়াজ এক্সিকিউটেড অন পারহ্যাপস 25th of January 1988। এবং শুধু এইটুকু না, ভেন্ডর বা ভেন্ডি কেউই আমাদের যে সংশ্লিষ্ট যে জায়গা, এটা যে শারদাচরণ দেব বা জবাদেব কেউই নাই, এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা দিক। পরবর্তী সময়ে আরো একটা জিনিস, যে শারদাচরণ দেব মারা যায় 1975 সনে। সো ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাম ব্যাক আফটার 13 years of his death in the year 1988 and to execute such a deed. জবাদেব রেকর্ড অফ রাইট নিজের নামে নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে 2 একর জায়গায় ওনার নামে রেকর্ড অফ রাইট তৈরি করে, এবং ওই জায়গাটা দিলীপ দেব নামে কোনো একজন লোক দিলীপ দেব নামে একটা গিফট ডিড করে, এবং ওইটার রেকর্ড অফ রাইট পরবর্তী সময়ে দিলীপ